নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, WBSSC পরীক্ষার অনেক কিছুই রদবদল করা হয়েছে। কি কি রদবদল করা হয়েছে সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। জানার আগে আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, বেল বাটন, অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। তাহলে কিন্তু আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে প্রথম চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমি জানাবো আপনাদেরকে WBSSC পরীক্ষার কি কি জিনিস পরিবর্তন হয়েছে এবং কবে নাগাদ ফর্ম ছাড়ার সম্ভাবনা রয়েছে, কি কি বিজ্ঞপ্তি জানানো দিয়েছে এবং কি কি পরিবর্তন হয়েছে, চলুন সেটা আমি আপনাদের জানিয়ে দিই। বন্ধুরা, রাজ্যে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাজ্যে এসএসসি পরীক্ষাতে বিরাট বদল, এমসিকিউ সহ মোট 300 নম্বরের কিন্তু পরীক্ষা। আপনারা জানেন যে সাবজেক্টের পরীক্ষায় কিন্তু কি করতো, সাবজেক্টের পরীক্ষায় কিন্তু আগে প্রথমে টেট পরীক্ষা নেওয়া হতো এবং একটা সাবজেক্টের ভিত্তিক পরীক্ষা নেওয়া হতো। এবার কিন্তু সেই পরিবর্তনটা চলে এসেছে। কি কি পরিবর্তন হচ্ছে, এবার এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের মধ্যে কি কি পার্থক্য করে দিয়েছে সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আগে চলে যাই। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার গঠিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে বড়সড় বদলের সম্ভাবনার কথা উঠে আসছে। একটু আগে আমি বলেছি আপনাদের যে WBSSC অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। দেখুন সেটাই বলেছে এখানে, স্কুল সার্ভিস কমিশনের তরফে রাজ্যের শিক্ষা দপ্তরকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ পাঠানো হয়েছে। মূলত পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন কেমন হবে, মূলত পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন কেমন হবে সেই বিষয়ে একটি স্পষ্ট দিক নির্দেশ দেওয়া হয়েছে এই পরামর্শে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মূল পরীক্ষার পদ্ধতি অর্থাৎ কিভাবে পরীক্ষাটা নেবে এবং নম্বর বিভাজনটা কেমন করে করা হবে সেই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা বন্ধ আছে। আপনারা জানেন যে প্রচুর কয়েক বছর 7-8 বছরের বেশি হলো এই পরীক্ষাটা কিন্তু নেওয়া বন্ধ হয়ে আছে। তো আবার কিন্তু সেই পরীক্ষাটা নেওয়ার কথা চলছে। তো চলুন তারপর দেখি কি লেখা রয়েছে। রাজ্যে এই অবস্থায় নিয়োগের পরীক্ষা বিষয়ভিত্তিক হবে নাকি এমসিকিউ হবে, এমসিকিউ ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়টি নিয়ে উঠেছে প্রশ্ন। হ্যাঁ, এখানে কিন্তু বিশাল বড় একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে বিষয়ভিত্তিক অর্থাৎ যদি কারো কোনো সাবজেক্ট অনার্স থাকে তাহলে সেই সাবজেক্টে সেই পরীক্ষা দিতে পারবে এবং সেটা কিন্তু আগে যে ধরনের প্রশ্ন হয়ে থাকতো সেই ধরনের প্রশ্ন হবে না এবার থেকে এমসিকিউ ধরনের প্রশ্ন হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমালোচকরা বিভিন্ন রকম প্রশ্ন তুলছে। তো চলুন তারপরে কি লিখেছে দেখে নিই। সংশ্লিষ্ট সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের শিক্ষা দপ্তরে জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন বিষয়ভিত্তিক অর্থাৎ SAQ এবং বিশেষ বিশ্লেষণধর্মী না হয়ে MCQ ধর্মী হওয়া উচিত। এখানে কিন্তু একটা ভাইটাল জিনিস রয়েছে, দেখুন আগে এই যে SAQ এই প্রশ্ন হয়ে থাকতো, এখন কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে যে MCQ টাইপের প্রশ্ন করা হবে। ঠিক আছে, এটা কিন্তু বিচার বিশ্লেষণের মধ্যে রয়েছে। পরীক্ষার ক্ষেত্রে OMR শিট ব্যবহার করা যেতে পারে। পরীক্ষার পর OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়ার বিষয়টি নিয়েও পরামর্শ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এরকম মধ্যে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লেখা রয়েছে, দেখো পরীক্ষার পর কি আমাদের কিন্তু OMR শিটটা কিন্তু একটা কার্বন কপি আমাদের দিয়ে দেওয়া হবে এবং সেটা দিলে কি হয়, সেটা দিলে কিন্তু আমরা আগে জানতে পারি যে আমরা কতগুলো অ্যান্সার ঠিকঠাক করেছি। এই কেসে যে প্রবণতাটা সেটা কিন্তু বাড়ে না এবং এটাতে কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট প্রকাশিত করা যেতে পারে। এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে। চলো, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে দাবি করছে স্কুল সার্ভিস কমিশন। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি এই SAQ না করে MCQ পরীক্ষা প্রশ্নটা করে থাকে তাহলে কিন্তু একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু বাড়িতে এসে সেটা মেলাতে পারবে এবং বুঝতে পারবে যে তোমরা পাস করছো না ফেল করছো, বা তোমাদের কাছে একটা প্রুফ থেকে যাচ্ছে এবং পর্ষদের কাছেও একটা সিস্টেম থাকছে, সেটা হচ্ছে যে কম্পিউটারাইজড তারা যে অ্যান্সারগুলো দেখে নিচ্ছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত করতে পারবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। এটা ভালো দিক।
তারা বলেছে এতদিন পর্যন্ত 300 নম্বরের সাবজেক্টিভ পরীক্ষা নেওয়া হতো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তাহলে তোমরা জানো যে এতদিন কিন্তু কি করতো, 300 নম্বরের কিন্তু সাবজেক্ট বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হতো। এবার কি করে ভেবেছে, নতুনভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারি শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে 300 নম্বরের পরীক্ষা বাতিল করে মোট 90 নম্বরের এমসিকিউ ভিত্তিক ওএমআর বেসড পরীক্ষা আয়োজন করা যেতে পারে। দেখো আমি বলেছিলাম যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা পরিবর্তন হওয়াটা প্রক্রিয়া চলছে। সেটা হচ্ছে যে আগে কিন্তু 300 নম্বরের কিন্তু পরীক্ষা হতো, ঠিক আছে, বিষয়ভিত্তিক। এখন কিন্তু সেটা পরিবর্তন করে 90 নম্বরের এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। এর মধ্যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। বলেছে নতুন পরীক্ষা পদ্ধতি লাগু হলে অল্প সময়ের অনেক সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ফলাফল প্রকাশ এবং মেধা তালিকা তৈরি করার ক্ষেত্রে দ্রুততা আসবে। এর ফলে অল্প সময়ে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সব থেকে ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে এই যে জিনিসটা, যে নিচের অংশটা যেটা তোমরা দেখছো, যে এইটুকু অংশ, যে কি অল্প টাইমের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে যাবে এবং সেটা কিন্তু কি করা যাবে, ফলাফল প্রকাশ করবে এবং মেধা তালিকা তৈরি করার জন্য খুব কম সময় লাগবে। এর ফলে কি হবে, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, ঠিক আছে। চল তারপর বলেছে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেই বিষয়টিকে মাথায় রেখে এবার স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, এটা একটা অবশ্যই যে বিশাল বড় একটা দুর্নীতি কিন্তু WBSSC একটা হয়েছে, সেটা নিয়ে এখনো সবকিছু চলছে। তো সেটার কথা মাথায় রেখে কিন্তু তারা এই জিনিসগুলো পরিবর্তন করতে চাইছে, যেন আর সেরকম জিনিসটা না হয়ে ওঠে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা যেতে পারে। এই বিষয়ে এসএসসির এক কর্তা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির জন্য শিক্ষক নিয়োগের প্রচুর অনিয়ম হয়েছে। এ বিষয়ে তারা অস্বীকার করতে পারে না। ফলে শিক্ষক নিয়োগের গাড়ি সংস্থা হিসেবে প্রাথমিক বোর্ড ও এসএসসি তাদের বিশ্বাসযোগ্যতা কিছুটা হারিয়েছে। নতুন পদ্ধতিতে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হলে এবং ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হলে নিয়োগের স্বচ্ছতা কিন্তু থাকবে। সব থেকে বড় বিষয়টা হচ্ছে যদি ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হয় এবং কার্বন কপি স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয় বা শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু একটা ভরসা জাগায় যে আমি পরীক্ষা যেটা দিয়েছি সেই রেজাল্ট আমি পাবো, এখানে দু নম্বরী হওয়ার কিছু নেই। তো এই যদি সিস্টেমটা করে থাকে তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাবে সবাই। এবং আপনারা বুঝতে পারছেন যে যে সিস্টেমটার কথা বারবার করে বলছে, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবার কাছে শেয়ার করে দেবে। এবং সামনে যতদূর সম্ভাবনা রয়েছে ভোটের পরেই কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে পিএসসির মাধ্যমে। পিএসসির পরীক্ষাটাও অনেকদিন ধরে হচ্ছে না, বন্ধ হয়ে আছে। আর WBSSC-টাও কিন্তু একটা কথাবার্তা চলছে, অনুমোদন পেলেই কিন্তু ফর্ম ছেড়ে দেবে। তো তোমরা কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও, তাহলে কিন্তু পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ।